আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে আর সেই চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। কারণ আজকের ভিডিওই আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক রেখেছি, মানে এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, যেটা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে এবং সেখান থেকে একটা ভালো মোটা অঙ্কের হয়তো অর্থ আপনি ইনকাম করছেন, তাহলে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। কারণ আজকের ভিডিওই আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাবো, যেটা অলরেডি আমি আপনাদের প্রমাণ দেখাবো, আর যেটা অলরেডি শুরু করে দিয়েছে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকে হয়তো অবহেলা করছেন, যাদের চ্যানেলটা মনিটাইজড রয়েছে এবং সেই চ্যানেলটা যে কোনো সময় কিন্তু মনিটাইজড চলে যেতে পারে। আপনি বলবেন কেন চলে যাবে? দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আছে, আপনি ভিডিও দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে চ্যানেলটিতে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছেন। এইবার সেই চ্যানেলটিতে দেখা গেল 6 মাস একটানা ভিডিও দেননি। 6 মাস অতিক্রান্ত হওয়ার পর আপনার কাছে একটা মেল আসবে। সেই মেলটা অনুযায়ী আপনাকে অল্প কিছুটা সময় দেবে। সেই সময়ের মধ্যে আপনি যদি আর কোনো ব্রড ভিডিও আপনি না আপলোড করেন, তাহলে আপনার সেই চ্যানেলটি হঠাৎ করেই আর কিছুভাবে না জানিয়ে মনিটাইজ কিন্তু বাতিল করে দেবে। অলরেডি এমন প্রমাণ আমার হাতে চলে এসেছে। তো তেমনই আমি আপনাদের ডিটেলে দেখাবো। তাই আপনারাও আজই সতর্ক হয়ে যান। যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেল যদি মনিটাইজড হয় আর সেই চ্যানেলে যদি আপনি একটানা 6 মাস ভিডিও না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ এই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিষয়টা জানার প্রয়োজন একটি কারণে, আপনি বহু চেষ্টা করে বহু খেটে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছেন, ইনকামের জায়গায় নিয়ে গেছেন, মনিটাইজড করেছেন, কিন্তু হঠাৎ করেই কিন্তু চ্যানেলটা মনিটাইজড চলে যেতে পারে যদি আপনি 6 মাস সেই চ্যানেলে কাজ না করেন। ইউটিউব চাই যে আপনি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে কাজ করুন, ভিডিও আপলোড করুন, কিছু আর্নিং করুন। কিন্তু যখনই আপনি ভিডিও আপলোড বন্ধ করে দেবেন একটানা 6 মাস, তখনই কিন্তু সেই চ্যানেলটি যে কোনো সময় ডিমনিটাইজড হয়ে যাবে। তাই জন্য আজকের ভিডিওটি একদম পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমরা চলে যাব একদম ডিটেলসে আপনাদের দেখানোর জন্য। চলে গেলাম সেই চ্যানেলটিতে, যে চ্যানেলটি ডিমনিটাইজড হয়েছে, মানে একটানা 6 মাস ভিডিও না দেওয়ার জন্য। তো তার জন্য আমাকে ডিটেলসে একদম চলে যেতে হবে। ঠিক আমি চলে গেলাম সেই চ্যানেলে। সেই চ্যানেলটাই এখন অলরেডি দেখা যাচ্ছে যে এই চ্যানেলটিতে কিন্তু এখন কোনোভাবে মনিটাইজড নেই। তার কারণ আমি ভিডিও দিয়ে দেখিয়ে দিই। দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো মনিটাইজেশনের অপশন নেই, মানে মনিটাইজেশন কোনো চিহ্নটা কিন্তু নেই, মানে ডলার চিহ্নটা নেই, মানে এটা মনিটাইজড নয়। আর ঠিক আর্ন সেকশন অর্থাৎ মনিটাইজেশন সেকশন আমি চলে যাই ফার্স্ট। এখানে দেখিয়ে দিয়েছে বিকাম এ ইউটিউব পার্টনার, মানে নতুন করে আবার আমাকে কিন্তু এখানে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে হবে, আবার সেই কোটাগুলো কমপ্লিট করতে হবে। এটা সব থেকে বড় পয়েন্ট। আচ্ছা, এখানে দেখুন দিয়ে দিয়েছে যে শো করছে ডেটাটা, যে 30 এপ্রিল 2025 পর্যন্ত এখানে আমার কিন্তু পাবলিক ওয়াচ টাইম আওয়ার্স হয়েছে 972 ঘন্টা। 3000-এর মধ্যে 972 ঘন্টা। তলায় যায়, নিচেই দেখাচ্ছে 972 ঘন্টা 4000-এর মধ্যে। আর সাবস্ক্রাইবার, এখানে তো সাবস্ক্রাইবার অলরেডি জানেন, সাবস্ক্রাইবার কাটে না, সাবস্ক্রাইবার যা থাকে তাই থাকে। আমাদের এমনিতেও কিন্তু 365 দিনের হিসাব অনুযায়ী সাবস্ক্রাইবারের কোনো প্রভাব পড়ে না, ওয়াচ টাইমের প্রভাব পড়ে। ঠিক সেম টু সেম আপনার সাবস্ক্রাইবার যাই থাকুক তাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু ওয়াচ টাইমটা কেটে যাবে। আবার নতুন করে আপনার যে মুহূর্তে ডিমনিটাইজড হবে সেই মুহূর্ত পর্যন্ত 365 দিনের হিসাব অনুযায়ী যা ওয়াচ টাইম থাকবে সেটা কিন্তু আপনাকে শো করাবে। আমার এখানে 972 ঘন্টা দেখাচ্ছে। অলরেডি আমাকে এখনো 3000+ ঘন্টা কিন্তু আমাকে তৈরি করতে হবে। আবার কমপ্লিট করার পর এটা আবার মনিটাইজেশন সেকশনে যাবে। এই জায়গায় আমাকে একটা মেল পাঠানো হয়েছিল। এখন মেলটা আপনাদের একটু দেখাতে হবে। আমি চলে যাই জিমেলে। তো জিমেলে যদি আমি চলে যাই তাহলে আপনাদের দেখাবো। এখানে একটা মেল পাঠানো হয়েছিল, জাস্ট মেলটা একটু দেখুন। মেলটা পাঠানো হয়েছিল, আর মেলটা অলরেডি পাঠিয়েছিল 30শে মার্চ। 30শে মার্চ অলরেডি মেলটা পাঠিয়েছিল। এখানে বলাই ছিল চ্যানেলের নাম দিয়ে জাস্ট ওই নোটিস করছি। এটা হচ্ছে দিয়েছে, আমরা নোটিস করছি যে ইউ হ্যাভ নট পোস্টেড এনি কন্টেন্ট টু ইউর ইউটিউব চ্যানেল আর বিজনেস মুনাফা ফর সেভারাল মান্থস অ্যান্ড হ্যাভ ফলেন below the eligibility criteria to YouTube partner program YPP. We know monetized is important to you as a creator,
So you want to let you know that unless you meet the YPP eligibility threshold in the next 30 days, we will disable monetization on a channel. Thus, after that, we will cancel your contact and you will need to reapply for YPP. অর্থাৎ তারা বলে দিয়েছিলেন 30 দিনের মধ্যে, অর্থাৎ যদি কোনো ভিডিও আপলোড না হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলটা ডিসেবল হবে মনিটাইজেশনটা। আর সেখানে কিন্তু কোনোভাবে রিকোয়েস্ট করলেও রিঅ্যাপ্লাই করলেও সেটা গ্রাহ্য হবে না। অর্থাৎ আমাকে আবার কোটা কমপ্লিট করেই কিন্তু সেটা আবার মনিটাইজেশনের জন্য পাঠাতে হবে। তো জাস্ট এটা কিন্তু পাঠিয়েছিল, কিন্তু তারপরেও আমি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা ছিল শর্ট ভিডিও। দুখানা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তাতেও কিন্তু কোনো কাজ হয়নি। ওয়ার্ড ভিডিও একটা যদি দিতাম তাহলে হয়তো চ্যানেলটা মনিটাইজ থাকতো, কিন্তু সেটা আমি করিনি। তার জন্য মনিটাইজটা কিন্তু অলরেডি সেখান থেকে ডিসেবল হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে এটা আর একবার আমি একদম গিয়ে আপনাদের দেখাই, ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আরেকবার যদি আমি দেখাই, আপনাদের দেখাবো। এখানে ওয়ার্ড ভিডিও জাস্ট কবে আপলোড হয়েছিল দেখুন। এখানে ওয়ার্ড ভিডিও আপলোড হয়েছিল ঠিক 7 মাস দেখাচ্ছে, এখানে শো করাচ্ছে। লাস্ট ভিডিও ছিল এইটা। আর এই লাস্ট ভিডিও যেটা ছিল সেটা কিন্তু আমি আপলোড করেছিলাম অলরেডি 30শে সেপ্টেম্বর 2024। এই 30শে সেপ্টেম্বর 2024 লাস্ট ভিডিওটা আপলোড করি। তারপর কিন্তু আর কোনো ভিডিও আমি আপলোড অলরেডি এই চ্যানেলে করিনি। অর্থাৎ তারপর আমি আবার শর্ট ভিডিও আপলোড করি। শর্ট ভিডিও আপলোড করেছি, জাস্ট দেখাই। শর্ট ভিডিও আপলোড করি ঠিক হচ্ছে 1 মাস আগে, 2 সপ্তাহ আগে, অর্থাৎ মিনিমাম 6 মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু, অর্থাৎ 30শে মার্চ 2025 তারপরে শর্ট ভিডিও আপলোড করি। তো জাস্ট শর্ট ভিডিও কিন্তু ওরা গ্রাহ্যটা দেয়নি, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অবশ্যই এই দিকটা মাথায় রাখতে হবে। আর এটাই ছিল আজকে একটা ওয়ার্নিং ভিডিও, যে আপনারা যারা যারা ইউটিউব চ্যানেল করেছেন এবং একটানা 6 মাস কাজ করেনি, চ্যানেলটা হয়তো ফেলে রেখে দিয়েছেন এবং সেটা মনিটাইজ চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে এই সতর্কতা অবশ্যই রাখার চেষ্টা করুন। আর অবশ্যই 2-3 মাস অন্তর বা 1 মাসে একটা করে অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তো তাহলে আপনার অনেকটা সুবিধা হবে। না হলে কিন্তু কখন কীভাবে মনিটাইজেশনটা ডিসেবল হবে আপনিও বুঝতে পারবেন না। কারণ এই একটা মেইলই এসেছিলো, তারপর কিন্তু এখানে আর কোনো মেল বা কোনোভাবে জানানো আবার কিছু হয়নি, নোটিস করা আর হয়নি। এটা কিন্তু অটোমেটিক্যালি একটা টাইমে ডিসেবল হয় মনিটাইজেশনটা। তাই জন্য আপনাদের বলছি এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করুন। যেহেতু আমার বিকল্প আরও অনেক চ্যানেল রয়েছে, এই চ্যানেলটায় সেভাবেই কাজ করি না, তাই জন্যই কিন্তু আমি অত গুরুত্ব দিচ্ছি না বা দিওনি। তো যাই হোক, আপনাদের এরকম হতেই পারে যে একটা চ্যানেলের উপর ভিত্তি করে আপনি চলছেন, কোনো না কোনো কারণবশত এই 6 মাস ভিডিও দেননি, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন, এই কথাটা মাথায় রেখে আপনি যদি এগোন, মানে চ্যানেলটা যদি মনিটাইজ থাকুক এটা চান, তাহলে একটা দুটো ভিডিও অন্তত দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো, কতটা ভালো লাগলো জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়, সঙ্গে থাকবেন।